বেলুড় মঠ হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত প্রধান কার্যালয়। তো আজ আমরা চলে গেছিলাম বেলুড় মঠে, আর অনেক দিন পর বেলুড় মঠের এই ভোগ প্রসাদও খেলাম। তো কেমন ছিল সেই ভোগ, তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাই। আমরা বেলুড় মঠ গেছিলাম লঞ্চে করে। প্রথমেই চলে এসেছি বড়নগর কুটিঘাটে। তো এই কুটিঘাট থেকে বেলুড় মঠ লঞ্চেই যাওয়া যায়। তো তাই টিকিট কেটে আমরা দাঁড়িয়ে পড়লাম লঞ্চের জন্য। দেখো বেশ ভালোই ভিড় ছিল। কিসে উঠেছো তুমি? কিসে উঠেছো? এটা বলে জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। ওই দেখো ওটা কি ব্রিজ গো? ওটা বালির ব্রিজ। দক্ষিণেশ্বর যেতে গেলে ওর তলা দিয়ে যেতে হয়। তো দেখো ওই যে দূরে বেলুড় মঠ দেখা যাচ্ছে। তো গঙ্গাবক্ষে ভ্রমণ দারুণ একটা অদ্ভুত অনুভূতি। এসে গেলাম বেলুড় মঠের জেটি ঘাট। এই জেটি ঘাটটা খুব সুন্দর বেলুড় মঠের। তো বেলুড় মঠ জেটি ঘাট থেকে একটুখানি এই রাস্তাটা দিয়ে হাঁটলেই বেলুড় মঠের মেন গেটটায় প্রবেশ করা যাবে। চারপাশটা ভীষণ সুন্দর। চারপাশটা কত সুন্দর, সবুজ মাঠ। হ্যাঁ, এটাই নৌকা থেকে দেখা যাচ্ছে, লঞ্চ থেকে। নৌকা ওই দেখো। তো অনেকদিন পরে এলাম বেলুড় মঠে। খুব রোদ। তো দেখো এটা হচ্ছে বেলুড় মঠের অফিস। এখান থেকেই কুপন কালেক্ট করতে হবে প্রসাদের জন্য, আর সবাই সাধ্য মতন দিয়ে এখান থেকে কুপন কালেক্ট করে। এই যে এখান থেকে প্রসাদের লাইন। আমরা কুপন নিয়ে নিয়েছি। এখানে প্রসাদের লাইন। তো দেখো এটা হচ্ছে মা সারদা ভবন। মা সারদার নামে এই ভবনটা তৈরি করা হচ্ছে, এখনও ভেতরে কাজ চলছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই ভেতরটা কতটা বড়। আমি ওপরের তলায় খাবো। ভোগ প্রসাদ মানেই অমৃত সমান, কিন্তু এখানে সবচেয়ে যেটা মন কাড়বে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ভালো বুঝলে হয়তো না। কেমন পায়েসটা? দারুণ দারুণ না? দেখ সঙ্গে সঙ্গে কেমন পরিষ্কারও হয়ে গেল ওদের। ওদিকে এখনো লোকেরা বেরোয়নি, এদিকে পরিষ্কার হয়ে গেল। তো প্রসাদ খাওয়ার হল থেকে বেরিয়ে এখানে অনেকগুলো কল আছে হাত ধোয়ার জন্য। আজকে আমরা দারুণ প্রসাদ খেলাম। টাটা।